দারুণ সুন্দর কিন্তু সানসেটটা হচ্ছে। আমার কোচ হচ্ছে B623, B6 এই হচ্ছে B6। জামালপুর ছেড়ে দিল 13071 জামালপুর, হাওড়া থেকে জামালপুর ছেড়ে দিল। এরপরে পরপর ট্রেন আছে, কালকা মেল বলছে 1 নম্বরে ঢুকে, হাওড়া নিউ দিল্লি নেতাজি এক্সপ্রেস 1 নম্বরে ঢুকছে। এসি ফার্স্ট ক্লাস, একবার এসি ফার্স্ট ক্লাসে জার্নি করতে হবে একবার। এই যে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ওইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, আর 5টা প্ল্যাটফর্ম। গুড ইভিনিং সকলকে, আবার তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি বাইটস উইথ জি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আশা করি তোমরা সব ভালোই আছো। প্রচণ্ড গরম লাগছে, আর যদিন বৃষ্টি হয়েছিল ঠিক ছিল, দুদিন রোদ্দুর আছে, আবার মারাত্মক গরম। হেঁটে এলাম বলে একটু গরম লাগছে, লাগাই আছে। তো আজকের গন্তব্য এখন হচ্ছে, এখান থেকে মগরায় বসে আছি। এখন ট্রেন হচ্ছে 9টা 40, রাত্রিবেলা 9টা 40, 9টা 41-এ। এখান থেকে যাবো বর্ধমান। এবার বর্ধমান থেকে ধরবো হচ্ছে একটা ট্রেন, নর্থ বেঙ্গলের ট্রেন, দার্জিলিং মেল। তো সেই ট্রেন ধরে যাবো হচ্ছে এনজেপি। তো আমি কেটেছি হচ্ছে একটা অদ্ভুত জিনিস তোমাকে বলি, তোমাদের বলি। সেটা হচ্ছে যে আমি টিকিট কেটেছিলাম হচ্ছে কালকে প্রিমিয়াম তৎকাল। দার্জিলিং মেলে কিন্তু যেহেতু আমি অফিসে ট্রিপে যাচ্ছি, আমার তো তৎকালে পাইনি, আমি তৎকালে ওয়েটিং লিস্ট ছিল TQWL। কিন্তু যখন প্রিমিয়াম তৎকাল পেলাম দার্জিলিং মেলে কিন্তু টিকিট থাকে প্রিমিয়াম তৎকালের, কিন্তু মাথায় রেখো তোমরা, যদি ধরো বাই চান্স এমার্জেন্সি যাওয়ার খুব দরকার হয়, প্রিমিয়াম তৎকাল মারবে, কিন্তু যাওয়ার একদিন আগে কিন্তু চার্ট প্রিপারেশন আগে পেয়ে যাবে। আর এখন যেহেতু 8 ঘন্টা আগে চার্ট প্রিপেয়ার হয়, তো সেক্ষেত্রে একটা সুবিধা। আমার হচ্ছে কোচ B523 সাইড লোয়ার, এবং প্রিমিয়াম তৎকালে তুমি যে বার চুজ করবে সে বার তুমি পাবে। 44টা কিন্তু সিট ছিল টোটাল ট্রেনে। কিন্তু পদাতিকে বা আমাদের উত্তরবঙ্গে কিন্তু তৎকাল মানে প্রিমিয়াম তৎকাল কিন্তু নেই, একমাত্র দার্জিলিং মেলে কিন্তু দার্জিলিং মেলে কিন্তু প্রিমিয়াম তৎকাল আছে। তো এনিওয়ে, তো ট্রেন ধরবো বর্ধমান থেকে। বর্ধমান টাইম হচ্ছে 11টা 25, দার্জিলিং মেল শিয়ালদা থেকে ছাড়বে 10টা 20 বা 10টা 40 নাগাদ। ফার্স্ট ওয়াইজ বর্ধমানের পর বোলপুর, শান্তিনিকেতন, সবই তোমরা জানো, ব্লগে আস্তে আস্তে দেখাবো। আর সাইড লোয়ার সিট পড়েছে, সবই তোমায় দেখাবো, সঙ্গে থাকো। আমি ফিরবো হচ্ছে শুক্রবার দিন ফিরবো বন্দে ভারতে। তো এই পুরো ব্লগটা থাকবে হচ্ছে তোমার এখান থেকে এনজেপি যাওয়া এবং এনজেপি থেকে বন্দে ভারতে ফেরা। এনজেপি থেকে বন্দে ভারতে ফেরা যদি আমি আগে একটা ব্লগ করেছি, আমার চ্যানেল আপলোড করা আছে, ওপরে আমি আই বাটনে দিয়ে দিলাম, দেখে নিও। কিন্তু সেটা করেছিলাম অনেকদিন আগে, আর একদিন পরে বন্দে ভারতে কেমন সিচুয়েশান, কেমন ফুড, সেগুলো দেখাবো তোমাদেরকে। তো স্টে টিউন, সঙ্গে থাকো। ট্রেন ঢুকুক, ট্রেন ব্যান্ডেল ছেড়ে দিয়েছে, আসুক, তারপর তোমাদের সব দেখাবো। স্টে টিউন। এই যে ট্রেন আমাদের ঢুকে গেছে, 12 বগির কোচ, বর্ধমান মেন। বাবা কি ভিড়, বাপরে, ভালো ভিড় আছে। অনেক খালি হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে। জামালপুর সুপারফাস্ট এক্সপ্রেস, আমাদের ট্রেন ঢুকে গেল হচ্ছে শিয়ালদা বালিয়া। আমাদের ট্রেন ঢুকেছে 4 নম্বরে, এই যে বর্ধমান জাংশন। এখন বাজে হচ্ছে 10টা বেজে 55 রাত্রির। আর আমাদের ট্রেন ঢুকলো 4 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের দার্জিলিং মেল ঢুকবে হচ্ছে 2 নম্বরে। আমাকে ক্রস করতেই হবে মোস্ট প্রবাবলি। 12311 নেতাজি এক্সপ্রেস, হাওড়া থেকে কালকা। রিসেন্টলি LHB কনভার্ট হয়েছে, এই মোটামুটি মাস দেড়েক হলো LHB কনভার্ট হয়েছে। এটা মাস দেড়েক বা 2 ও 2025-এর কোচ, 2025 LHB কোচ সমস্ত। পেন্ট্রিও আছে, ট্রেনটা ভালো ট্রেন, আমি এটাতে গেছি নিজে কালকা, ভালো ট্রেন, কিন্তু বহুত সময় লাগায়। এদিকে ট্রেন ঢুকছে হাওড়া মুজফ্ফরপুর।
ট্রেনের পর ট্রেন। ত্রিহুট এক্সপ্রেস, ত্রিহুট যোগবাণী, কলকাতার যোগবাণী। ট্রেনের পর ট্রেন এখন বর্তমানে এখন কলকাতা যোগবাণী 3157 কলকাতা যোগবাণী ত্রিহুট এক্সপ্রেস ছেড়ে চলে গেল। ওদিকে দুদিকে দুন এক্সপ্রেসও বেরিয়ে চলে গেছে। এবার 1 নম্বরে মালগাড়ি ঢুকছে, 2 নম্বরে বাঘ এক্সপ্রেস ঢুকছে 13019। মালগাড়িটার জন্য লেট করছিল। এবার বাঘ এক্সপ্রেস ঢুকে বেরোনোর পরে তারপরে মনে হয় ছাড়বে আমাদের দার্জিলিং মেল। ওল্ড আইসিএফ বাঘ এক্সপ্রেস হাওড়া কাঠগুদাম। এই আইসিএফ গুলোকে কবে যে কনভার্ট করবে এলএচবিতে কে জানে। ট্রেনটা ভালো ট্রেন, ওটা থেকে কাঠগুদাম ভালো ট্রেন, পুরো ফাঁকা ট্রেন। এই যে আমাদের ট্রেন ঢুকছে বর্ধমানে এখন। ট্রেন লেট মোটামুটি 25 মিনিট মতো ট্রেন লেট, 25-26 মিনিট মতো। WAP7 দিছে, হাওড়া দিকে WAP7 হাওড়া ডিভিশনের। দার্জিলিং মেল আমার হচ্ছে B5। আমার দেখা সব থেকে পরিষ্কার গাড়ি হচ্ছে দার্জিলিং মেল। একদম ফ্লোরটার উপর টপ নচ পুরো, একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন পুরো, একদম কোনো স্মেল নেই বাথরুমে অবধি, মানে একটা নোংরা নেই বাথরুম অবধি, কমোডে অবধি একটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এত ট্রেনে ট্রাভেল করেছি, সব থেকে পরিষ্কার ট্রেন হচ্ছে এই ট্রেনটা। মিটার পুরো টপ নচ পরিষ্কার পুরো, একদম কোনো স্মেল নেই বাথরুমে, একদম পুরো টপ নচ পুরো, একদম পরিষ্কার ফ্লোর পুরো, একদম দুর্দান্ত পুরো, একদম দুর্দান্ত পরিষ্কার পুরো একদম ট্রেন। এদিকে ডাস্টবিনে পুরো প্রপার প্লাস্টিক দেওয়া, পুরো দারুণ দারুণ পরিষ্কার পুরো একদম। রাতের ট্রেনে একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে, যেহেতু সাইড লোয়ার আর যেহেতু এসি 3 টায়ার এবং প্রত্যেকটা লোকজন একদম সুন্দর ঘুমাচ্ছে নাক ডেকে, এবার সেখানে যদি আমি ব্লক করি সেখানে সবাই একটু অসন্তুষ্ট হবে। তো যাত্রীদের সহযাত্রীরা ডিস্টার্ব করা উচিত না। প্লাস রেলের যে নতুন নিয়ম এসছে যে রাত্রি 10টা থেকে সকাল 6টা অবধি কাউকে ডিস্টার্ব করা যাবে না। তো সেই জন্য আমি এই পার্টিকুলার বোলপুর বা তার পরের যে স্টেশনগুলো আমি শুধুমাত্র ভয়েস ওভার দিচ্ছি, আমি স্টেশনে কিছু বলিনি। আমি শুধুমাত্র যেহেতু সাইড লোয়া ছিল তোমাদের জন্য ভিডিওটা দিলাম। এই ট্রেনের স্টপেজগুলো আমি লিখে দিলাম সাইডে, একটু দেখে নিও। চাতক প্রায় নিশি যে আছে কালো চাতক প্রায় নিশি যে আছে কালো আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
मैं वहाँ जा चुका हूँ, तू जहाँ रह चुका है, मैं वहाँ। সো এট লাস্ট আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছলাম মোটামুটি নির্ধারিত সময়ের থেকে ওই 23 মিনিট মতো ডিলেতে, 23 মিনিটস ডিলে। বাট ঠিক আছে, রাতের দিকে অনেকটা টেনেছে। নিউ জলপাইগুড়ি এলে সবারই মনে হয় পাহাড় পাহাড় মনে হয়। বহুদিন পর নিউ জলপাইগুড়িতে এলাম এনজেপিতে। এদিকেই প্ল্যাটফর্ম দিয়েছে। খুব ভালো খাবার পাওয়া যায়। আমি ফুড ট্রাকে 2বার খাবার নিয়েছিলাম। আমি মোটামুটি ট্রেন এখানেই খালি হয়ে যাবে। আমি নামবো, নেমে হোটেলে যাব। এই যে আমাদের দার্জিলিং রেল মোটামুটি ঠিকঠাকই আছে, বেশি রেট করেনি। এবার এখান থেকে স্ট্রেট যাব হচ্ছে একদম টোটো ধরে চার্চ রোডে, ওখানেই আমার হোটেল নেওয়া আছে। এখন বাজে হচ্ছে টাইম 8টা বেজে 17 মিনিট। খুব বেশি লেট করেনি, ঠিকঠাকই আছে, 20-25 মিনিট লেট করেছে। চলো এবারে যাই। শিলিগুড়ি এনজেপি স্টেশনে কিন্তু প্রচুর কাজ হচ্ছে, কিন্তু ব্যাপক কাজ হচ্ছে, ওই জন্য কিন্তু আমাদের পেছন দিয়ে বার করলো। আর এই সেই হচ্ছে হেরিটেজ ট্রেন ইঞ্জিন, টয় ট্রেনের ইঞ্জিন। এখন কিন্তু সব বাইরে থেকে আছে, আর যা গাড়ি টাড়ি ধরে সব কিন্তু বাইরে যেতে হবে, বাইরে থেকে ধরতে হবে। আর আকাশ পুরো মেঘলা হয়ে আছে, পুরো একদম। পুরো ব্যাপক কাজ হচ্ছে, ব্যাপক। ফ্লাইওভার টাইভার করে একাকার করছে পুরো একদম। কোচ C7 সিট নাম্বার 75 লাস্ট পুরো একদম আমার। আর এক্সেলেটার থেকে নেবি আমার পুরো একদম কোচ।